পথ থাকতে হবে, বিকল্প এইসব লোকজন যারা শ্রমজীবী মানুষ, যারা দিন কাজ করছে, তাদের যারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে তাদের বিকল্প পথ থাকতে হবে। সেটা না দিলে আমার মনে হয় জনসাধারণের কাছ থেকে অবশ্যই আপনাকে ধন্যবাদ ডক্টর চৌধুরী। আমরা আপনাদের মতামত জানতে চাইছি, কি মনে হয় সরকার কি তার সিদ্ধান্ত বাস্তবায়নে হোঁচট খাচ্ছে কিনা? সামনের সারি। হ্যাঁ, আমার মনে হয় সরকার সব দিকে হোঁচট খাচ্ছে। কবির স্যারের কথা থেকে বলতে চাই, সরকার রাজনৈতিক দলের সংস্কার করতে চায়। রাজনৈতিক দলের সংস্কার মানে কি? শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে সরিয়ে দেওয়া, খালেদা জিয়াকে বিএনপি থেকে সরিয়ে দেওয়াই কি সংস্কার? আমরা তো এতদিন তাই দেখতে পাচ্ছি। আরো কয়েকজন শ্রোতা বন্ধু হাত তুলেছেন, আপনি বলুন দ্বিতীয় সারি। বর্তমান সরকার তার বিভিন্ন কর্মকাণ্ডে বারবার হোঁচট খাচ্ছে, এই অর্থে যে এই সরকার ক্ষমতায় আসার পরে প্রথমে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিল, কিন্তু আমরা বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের যে অবস্থা, এটা ভাষায় বর্ণনা করার মতো না। দ্রব্যমূল্যের গতি দিন দিনে পাগলা ঘোড়ার মতো এটা আগায় যেতেছে, এর নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই। আমরা অনেক সময় মনে হয় আমাদের কাছে যে সরকারের ক্ষমতা বেশি না ওই ব্যবসায়ী সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ। এই অবস্থা কেন হচ্ছে বলে আপনার মনে হয়? আমরা তো এখন মনে করতেছি যে বিগত কয়েকটা সরকার দেখছি তারা সবাই সিন্ডিকেটের কাছে বন্দী। আমরা ভাবছিলাম যে এই সরকারকে আমরা সমর্থন করছি, যে এই সরকারের আমলে অন্তত সিন্ডিকেট ভেঙে গুড়া করা হবে, কিন্তু বাস্তব অবস্থা আমরা কি দেখতেছি যে এখনো সিন্ডিকেটের হাতে আমরা বন্দী, এখনো আমাদের বাজার মূল্য ওই সিন্ডিকেটে নিয়ন্ত্রণ করে। আপনাকে ধন্যবাদ। আরো কিছু মতামত নেওয়া যাক। এদিকে পেছনে হাত তুলেছিলেন, মাঝখানে আপনি। তত্ত্বাবধায়ক সরকার হোঁচট খাচ্ছে বারবার, কারণ সূক্ষ্ম পরিকল্পনার অভাব আছে। এখানে সূক্ষ্ম পরিকল্পনা নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত টপ টু বটম সূক্ষ্ম পরিকল্পনা হচ্ছে না, অর্ধেক এসে থেমে যাচ্ছে কাজটা। আপনাকে ধন্যবাদ। মাঝখানে হ্যাঁ আপনি। সরকার বারবার হোঁচট খাচ্ছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এইটাও একটু যুক্ত করতে হয়। আমার মনে হয় যে আমরা গত 15 বছর 3 বার গণতান্ত্রিক সরকার দেখেছি, কোনো সংস্কারের কথা শুনিনি, কিন্তু এই মুহূর্তে সংস্কারের জন্য যেভাবে রাজনৈতিক দলগুলি উঠে পড়ে লেগেছে, তাতে আমি বুঝতে পারতেছি না আমরা যে সেটা কি সাধু সাজা হচ্ছে না আন্তরিকভাবেই সাধু হওয়ার জন্য বলা হচ্ছে। যদি আপনারা সত্যিকার অর্থে রাজনৈতিক দলরা সাধু হয়ে যান তাহলে সরকার হোঁচট খাবে বলে আমার মনে হয় না। আপনাকে ধন্যবাদ।